তো বস, এখন এই ভিডিওতে আমরা কথা বলবো দেবী চৌধুরানী ছবিটা নিয়ে। এই ছবির গল্পটা সবার আগে আপনাদের জন্য একটু করে বলি। প্রফুল্লর যে ক্যারেক্টারটা এখানে প্লে করেছে শ্রাবন্তী চ্যাটার্জি, তার জীবনে সে কী পেয়েছে, কী হারিয়েছে, সেখান থেকে সে এক সাধকের সান্নিধ্যে আসে, এক ডাকাতের সাথে তার দেখা হয়, ভবানী পাঠক, যার সান্নিধ্যে আসার পরে তার জীবনের যে উদ্দেশ্য সেটা বদলে যায়। সে রুখে দাঁড়ায় ব্রিটিশ শাসকদের এগেনস্টে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে শুভ্রজিৎ মিত্র দ্বারা পরিচালিত ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক নেগেটিভ দিকে আসার আগে আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশানটা আমি বলবো, এই ছবিটা না আমার বেশ ভালো লেগেছে। আমি এরকম ভাবছিলাম, মানে আমি সাউথের ছবি ইনক্লুড করেই বলছি, যে কোনো ছবি কি তাহলে ভালো লাগলো এটা বলতে পারবো না। তখন আমি দেখলাম এই ছবিটা, এবং এই ছবিটা কিন্তু আমাকে স্যাটিসফাই করেছে। আমার কাছে এই ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে, কিছু সমস্যা রয়েছে, বাট পজিটিভ দিক কিন্তু অনেকগুলো রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিটা না অনেক অথেন্টিক। এই ছবিটার মধ্যে মাস মোমেন্টস ডেফিনেটলি আছে, তবে মাস মোমেন্টস সেটাকে রাখার জন্য তারা কিন্তু ছবির যে এসেন্সটা সেটাকে ধ্বংস করে দেয়নি। এই ছবির মধ্যে যেরকম পারফরমেন্স প্রত্যেকে দিয়েছে, শ্রাবন্তী চট্টোপাধ্যায় সে কিন্তু ছবিতে সত্যিই ভালো কাজ করেছে। ইমোশনাল সিন বলি বা একদম শুরুতে এই চরিত্রটা যেরকম ছিল, এত চঞ্চল একটা চরিত্র ছিল, যেরকম ধরনের অ্যাক্টিভিটিস করতো, এবং তারপর তার সাথে কি হবে এবং সে যে জায়গায় পৌঁছাবে, এই চেঞ্জটা কিন্তু তুমি লক্ষ্য করতে পারবে। ছবির যে ফার্স্ট হাফ, সেখানে এই চরিত্রটার পুরো বদলটাই আমাদের দেখাচ্ছে। এবার সেখানে এই ক্যারেক্টারের যদি পারফরমেন্স ভালো না হয়, সেটা কিন্তু ব্যাটে বলে হবে না। তার পারফরমেন্স কিন্তু ভালো হয়েছে। পরবর্তী হচ্ছে এই ছবির জান ভবানী পাঠক চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মানে আমি ছবিটা দেখার সময় রিয়েলাইজ করতে পারছিলাম সে না ভয়েসটাকে এমনভাবে মডুলেট করেছে, যেই সিনে সে আসছে বা তার ভয়েসটাকে ব্যবহার করা হয়েছে সেটা অদ্ভুতই লাগছে। বুম্বাদার যেরকম লুকস, যেরকমভাবে সে অ্যাপিয়ার করে, খুব ভালো। তুমি যদি এটা ভাবো গোটা ছবিতেই সে প্রচুর অ্যাকশন করছে, সেরকম কিন্তু নয়, কিন্তু যখন সে অ্যাকশন করে সেটা কিন্তু আলটিমেট। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে হেভি লাগে। এই ছবির অন্যতম বেস্ট পার্ট সে, তাকে ব্যাপক লেগেছে। এছাড়া ছবিতে সাপোর্টিং কাস্টে যারা রয়েছে, আমি যদি কিঞ্জল নন্দর কথা বলি, অর্জুনের কথা বলি, বা দর্শনা বণিক বলি, বা বিবৃতির কথা বলি, এরা প্রত্যেকে নিজের যে দায়িত্ব সেটাকে ভালো মতো পালন করেছে। তবে অ্যাকশানে এরা ভালো কাজ করেছে, মূলত অর্জুন এবং হচ্ছে বিবৃতি। অ্যাকশান এদের দেখতে ভালো লাগে। ছবির শেষের যে 40 মিনিটের চাঙ্ক, সেই সেট পিস যেরকমভাবে ডিজাইন করেছে, সেটা যেরকম দেখতে লাগে এবং সেটার ইম্প্যাক্টও আছে, সেটা কিন্তু তোমাদের ব্যাপক লাগবেই। ওই শেষের 30-40 মিনিটের ছবিটা না এরকম জাম্প নেয়, সেটা সত্যি ছবিটাকে এগিয়ে রাখে। এবং আমি দেখছিলাম যখন ওই অ্যাকশান সিকোয়েন্সটা হচ্ছে, ওরকম একটা সিকোয়েন্স চলছে, লোকে হাততালি দিচ্ছে, লোকে সেটাকে এনজয় করছে। আমারও মনে হচ্ছে যে এই সিকোয়েন্সটা না বস ওয়ার্ক করছে। তো সেটা সত্যিই ভালো লাগে। ওই জায়গাটায় ছবিটা বেশ ভালো হয়ে যায়। এই ছবির ডায়ালগস রাইটিং ভালো হয়েছে। ছবির মধ্যে মাস মোমেন্টস আমি কি বললাম আছে, সেটা প্রচুর নেই, সেটা আছে, এবং সেটা কিন্তু ভালো মতো সেটাকে তারা দাঁড় করিয়েছে, এক্সিকিউট করেছে। এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর এবং মিউজিক, ছবির গানগুলো কিন্তু ভালো। ছবিতে যেই পোর্শনেই গানটাকে ব্যবহার করা হয়েছে সেটাকে শুধুমাত্র একটা গান দিতে হবে ওরকমভাবে ট্রিট করেনি। এবং ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, ছবিতে অ্যাকশন সিকোয়েন্সে ব্যাকগ্রাউন্ড স্কোর বলি, ইমোশনাল সিনে ব্যাকগ্রাউন্ড স্কোর বলি, বা একটা সিকোয়েন্স চলছে যেখানে আমরা একটা ক্যারেক্টারকে দেখছি, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি সে, এবার সেটাকে যেরকমভাবে ট্রিট করেছে, ঠিক আছে, তোমরা এগুলো দেখবে, ভালো লাগবে। এবং ছবিতে কিছু জায়গায় যেরকম তারা ফ্রেমস নিয়েছে ভবানী পাঠকের বিল্ডআপের জায়গায় বা একদম ছবির ক্লাইম্যাক্সের পোর্শনে, সেগুলো ভালো লাগে। এই ছবির আর্টের কাজ যেরকম হয়েছে সেটাও বেশ ভালো। এবার এই ছবির যদি খারাপ দিক বলি, কী জিনিসপত্র ভালো লাগেনি, প্রথম হচ্ছে এই ছবিটা ফার্স্ট হাফে, ছবিটা কিন্তু খুব বড় ছবি নয়, তা সত্ত্বেও ছবিটাকে একটু বড় লাগে, মনে হয় ছবিটা যেন খুব ধীম গতিতে এগোচ্ছে। এবার এই ক্যারেক্টারের যে ট্রান্সফরমেশন সেটা কিন্তু হয়েছে, সেটা কিন্তু দেখতে ভালোও লাগে, কিন্তু কোথাও একটা গিয়ে ফার্স্ট হাফের যে গতিটা সেটা যেন কোথাও একটু হারিয়ে যাচ্ছে, আবার সেটা পিক আপ নিচ্ছে, আবার একটু হারিয়ে যাচ্ছে, এরকম ফিল হয়। তো ফার্স্ট হাফটা আমার একটু বড় মনে হচ্ছিলো, এবং সেখানে কিছু জিনিসপত্র আমার জন্য ওয়ার্ক করছিল না, সেখানে স্ক্রিন প্লেটা একটু ঢিলে আছে বলে মনে হয়। ছবির সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে এই ছবিতে কিছু দৃশ্য যে সিনেমাটিক অ্যাপ্রোচ সেটা ভালো লাগে, আবার কিছু দৃশ্যে বড় পর্দায় মানে ওই যে ডার্কনেসটা, ওই যে অন্ধকার ছন্ন,
এটা কিন্তু একটু ফিল হয়। বহু এমন পোর্শন রয়েছে যেখানে এতটাই অন্ধকারচ্ছন্ন লাগছে, সেটা যে খুব সমস্যা করছে বলছি না, তবে সেটা যে দেখতে খুব ভালো লাগছে এমনটাও নয়। সেটাকে যদি তারা সকালে রেখে দিত, সকালের দৃশ্য আকারে রেখে দিত, ভালো হতো। কিন্তু ম্যাক্সিমাম সিকোয়েন্সে এই অন্ধকারচ্ছন্ন ভাবটা আমার ভালো লাগেনি। ছবির কিছু কিছু জায়গায় ভিএফএক্সের কাজ কিন্তু ভালো হয়েছে, হ্যাঁ মানে সেটা সত্যিই ভালো হয়েছে। জাহাজ করে যখন তারা আসছে, নৌকার পর নৌকা আসছে। আবার কিছু কিছু জায়গায় ভিএফএক্সের কাজটার মধ্যে একটু ইস্যু আছে বলে মনে হয়। সেকেন্ড হাফে ছবিটা ডিমান্ড করে এই ছবিতে আরও কিছু ক্যারেক্টার্স রয়েছে, সেই চরিত্রগুলোর আরেকটু স্পেস পাওয়া দরকার ছিল। সেখানে ইমোশনাল একটা ধরো পোর্শন রয়েছে, তারপরে ছবিটা একটু যেন ব্রিদিং স্পেস ডিমান্ড করে। কিন্তু ছবিটার এডিটটা সেকেন্ড হাফে এমন হয়েছে সেটা খুব খুব শার্প। তবে মনে হয় সেখানে ছবিটার আরও কিছু চরিত্রের জন্য একটু স্পেস দরকার ছিল। বাট ওভারঅল দেবী চৌধুরানী ছবিটা তোমরা দেখো। এই ছবিটা মাসি করতে গিয়ে এমন কোনো ছবি হয়নি যে ছবির, আমি আগেও বললাম যে আত্মাটা সেটা নষ্ট হয়েছে। যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।